যদিও আমাদের দেশে আগে আমরা দেখতাম যে কোরবানির পশুগুলো আরও আগে কেনা হতো এবং সেটাই বেশি উপযুক্ত ছিল যে একটা পশু যখন গৃহে আসে, বাড়িতে আসে, অবশ্য 2-4 দিন, 2-4 সপ্তাহ, 1-2 মাস যদি তাকে লালন পালন করা যায়, নিজ হাতে যদি তাকে খাদ্য খাওয়া দিয়ে পালন করা যায়, তার প্রতি একটা মায়া জন্মায় কিনা, একটা মায়া জন্মায়। তো আগের দিনে আমরা এটাই দেখতাম যে রোজার ঈদের পরপরই গৃহস্থ যারা আছে, যারা হয়তো এককভাবে কোরবানি দেবে, সেটা হোক ছাগল অথবা গরু, হাটে গিয়ে ঘোরাঘুরি করে কিনে ফেলত এবং বাড়ির গৃহস্থের সেই রমণীটিও সেই কোরবানির পশুটিকে খুব আনন্দে সেটিকে পালন করত। কিন্তু এখন আমরা যারা বাড়ির গৃহকর্তা আছি তাদেরও হাতে পয়সা থাকে না, আবার বাড়িতে যারা গৃহকর্ত্রী আছে তারাও পালতে চায় না। এটা হলো বাস্তবতা, ঠিক কিনা? এটা হলো সত্য কথা। তো সেদিক বিবেচনায় হয়তো এই সপ্তাহের ভিতরে আপনারা কোরবানি কিনে ফেলবেন। তো সেই বিষয়টি মাথায় রেখেই কোরবানি সংক্রান্ত অতি পরিচিত কিছু মাসাইল আপনাদের সাথে আলোচনা করব, যাতে কোরবানিটা আমরা যথাযথভাবে মাসলা মাসাইল জেনে আল্লাহর রাস্তায় কোরবানিটা করতে পারি। প্রিয় উপস্থিতি, এরই ধারাবাহিকতায় আমরা সর্বপ্রথম বলবো যে কোরবানি করা ইসলামের শরীয়তে হুকুমটা, নির্দেশনাটা কেমন মাপের। তো যেমন ধরেন আমরা আমাদের ছেলে মেয়ে বা ছোটদেরকে অনেক সময় নির্দেশ দেই, কোনো কিছু করতে বলি, তো এই নির্দেশনাটা কখনো মানা জরুরি হয়ে যায়, আবার কখনো এমন হয়ে যায় যে জরুরি নয়, মানলে ভালো, এরকম একটি বিষয়। যেমন যদি এমন হয় যে একটা চিঠি আপনাকে কোথাও প্রেরণ করতে হচ্ছে, অফিসিয়াল চিঠি, যে চিঠিটা যদি আপনি যথাযথভাবে সময় মতো পৌঁছে না দেন, তাহলে হয়তো আপনার চাকরিটাই আউট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার সন্তানকে বললেন যে এই চিঠিটা তুমি আজকেই জমা দিয়ে দিবা, যেন আগামী 2-3 দিনের মধ্যে এটা যথাযথ জায়গায় গিয়ে পৌঁছে যায়। এইটা এক ধরনের আদেশ। আবার আপনি যদি আপনার সন্তানকে বলেন যে বাড়িতে বাজার সদাই নেই, তো আমি তোমার মার কাছে কিছু টাকা রেখে গেলাম, বিকেলে বাজার থেকে তুমি বাজার সদাইগুলো করে নিও, ওইটাও কিন্তু একটা আদেশ। কিন্তু ওইটা যদি পালন না করে তেমন কোনো ক্ষতি নাই, আছে? বাজার করলো না, হয়তো আলু ভর্তা খেতে হলো। কিন্তু চিঠিটা যদি আপনি যথাসময়ে যথা জায়গায় পৌঁছাতে না পারেন, হয়তো চাকরিটাই চলে যেতে পারে। এজন্য আদেশ বা নির্দেশনা এটা স্তর অনুযায়ী, সময় অনুযায়ী কম বেশি হয়ে থাকে। তো আমাদের ইসলামের যে হুকুম, এটাকে বলা হয় হুকুম বা আহকাম। এই হুকুমেরও কিছু স্তর আছে, কিছু আমাল আছে যেটা মানা ফরজ, আবশ্যক, করতেই হবে। আবার কিছু হুকুম আছে ওয়াজিব, কিছু হুকুম আছে সুন্নাত, কিছু হুকুম আছে নফল। নফলগুলো মানুষের সাধারণত এখতিয়ারে থাকে, মন চাইলে বা পছন্দ হলে করলো, নেকির পাল্লাটাকে ভারী করার জন্য। কিন্তু কেউ যদি না করে তেমন কোনো অসুবিধা হয় না, ধরপাকড়াও নাই। আর যদি সেটা ফরজ ওয়াজিব হয়, তাহলে সেটা পালন না করলে সেটার জন্য ধরপাকড়াও থাকে। তো এই কথাটা, এই ভূমিকাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোরবানির হুকুম সম্পর্কে আলোচনা, যে কোরবানিটা দেয়া মূলত কি। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে রিসেন্টলি আমরা কিছু মানুষ, কিছু আলেম ওলামাকে দেখছি অনলাইনে, তারা কোরবানিটাকে সুন্নত বলার চেষ্টা করে, হালকাভাবে দেখার চেষ্টা করে, কিন্তু মূলত সেটি নয়। কোরবানি হচ্ছে ওয়াজিব। যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তার উপরে কোরবানি দেওয়াটা ওয়াজিব। সর্বপ্রথম কোরআনে হাকিম থেকে আমরা কোরবানি দেওয়ার নির্দেশনার আয়াতটা একটু জেনে আসি। একটি ছোট্ট সূরা, কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি বলেন তো? সবচাইতে ছোট সূরা কোনটি? নাস ছোট না, নাস সব থেকে শেষের সূরা, কিন্তু সব থেকে ছোট সূরা কোনটি? সূরা কাউসার, সব থেকে ছোট সূরা, এক আয়াতে, মানে একটা লাইনে। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় 15টা করে লাইন আছে। তো এই 114টা সূরার মধ্যে এক লাইনেই একটা সূরা, সেটা হচ্ছে সূরা কাউসার।
সূরা কি? কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এই সবচাইতে কোরআনের ছোট্ট সূরাতে কুরবানির কথাটা এসেছে। আমি আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। হাউজে কাউসার, যেটি কিয়ামতের সাথে সম্পৃক্ত, মৃত্যুর পরবর্তী জীবনে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন, পশু জবাই করুন। মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে সালাত দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল আজহার সালাত, ঈদুল আজহার নামাজ। আর ওয়ানহার নাহার তথা পশু জবাইয়ের দ্বারা উদ্দেশ্য হলো কুরবানির পশুর জবাই দেয়া। আর তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা নির্বংশ বলে, যারা বলতো যে নবীজির কোনো ছেলে নাই, আরবে ছেলে না থাকা এটা একটা অপমানের বিষয় ছিল, মেয়ে থাকাটা লজ্জার বিষয় ছিল। এই জন্য কাফের মুশরিকরা নবীজিকে নির্বংশ বলতো, যে আপনার তো কোনো বংশ নাই, আপনি মারা যাবেন, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ছেলে থাকলে তার বিয়ে হয়, ছেলের মাধ্যমে বংশ প্রতিষ্ঠিত হয়, আপনার ছেলে নাই মানে আপনার বংশ নাই, আপনি হচ্ছে নির্বংশ। আল্লাহ সেই কথাটাকে রদ করে, সেই কথাটাকে বাতিল ঘোষণা করে বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার সাথে বিদ্বেষ পোষণ করে এরকম কথা বলে তারাই মূলত নির্বংশ। তো এই সূরার সবচাইতে ছোট সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাসাল্লি ওয়ানহার, ঈদুল আজহার নামাজ আপনি পড়ুন এবং ঈদুল আজহার কোরবানিটি আপনি পড়ুন। প্রিয় উপস্থিতি, কোরআনে হাকিম থেকে এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে এটি যেহেতু একটি নির্দেশনা, আল আমরু লিল উজুব, আর ফিকহের একটি মূলনীতি হলো যেখানে নির্দেশ দেওয়া হয় অন্য কোনো নিষেধাজ্ঞা না থাকলে সেটা ওয়াজিব হয়ে যায়, সেই দিক বিবেচনায় এটি আমরা ওয়াজিব হিসেবে নিতে পারি। আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজার বর্ণনা, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, ওয়ালাম ইউদাহি, আর সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদুল আজহার দিনে আমাদের ঈদগাহ মাঠে ঈদের নামাজের জন্য না আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে ইবনে মাজাহ এই বর্ণনায় বললেন, যার সামর্থ্য আছে একটা পশু ক্রয় করে অথবা বড় পশুতে ভাগ নিয়ে কুরবানি করার সামর্থ্য যার আছে, যে রাখে, সে যদি কুরবানি না করে ঈদের দিনে ঈদগাহে ঈদের মাঠে সে যেন আমাদের সাথে নামাজে না আসে। প্রিয় উপস্থিতি, কথা আরও অনেক ছিল, সংক্ষেপে কোরআন থেকে একটি আয়াত এবং রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস বলে আপনাদেরকে এটি বোঝানোর চেষ্টা করলাম যে ঈদের দিনে কুরবানি করা, পশু জবাই দিয়ে আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা, এটি একটি ওয়াজিব। সুতরাং যে সামর্থ্য রাখে অবশ্যই তাকে কুরবানি করতে হবে।